আসসালামু আলাইকুম। প্রচুর বৃষ্টি, তার মধ্যেও আবার প্রচুর কাজ। তো এইভাবেই প্রতিটা দিন কাটে। বিকালে সবটা সময় বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা লাগছে। সেগুলো দেখাতে পারি না, কারণ ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই। তো বিকালে প্রচুর বৃষ্টির সময় ভাবছিলাম বৃষ্টি শেষ হলেই কাজ করব, কারণ আমার একটু সর্দি ঠান্ডার সমস্যা আছে। কিন্তু বৃষ্টি শেষ হবার কোনো নামই নেই। এমনকি এখনো বৃষ্টি পড়তেছে প্রচুর। রাত তাই হয়তো ভিডিওতে বোঝা যায় না, কিন্তু সকলেই জানেন কারণ সব জায়গায় বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে নৌকাগুলোর মধ্যে পানি ভরে গেছিল। তো আব্বু এই বৃষ্টির মধ্যে গিয়ে পানি সেচে আসছে। তো ভিজেও গেছে, তাই আব্বুকে বললাম ভিজে গেছেন যেহেতু ঘরটাও একটু পরিষ্কার করে ফেলেন, কারণ বিকালে প্রচুর বৃষ্টিতে ভিজে কাজ করছি। তাই এখন পানিটা শরীরে লাগাতে চাচ্ছি না, কারণ জ্বর উঠে গেলে আব্বুর উপর কাজে চাপ বেড়ে যাবে। আর আমি চাই না আমি থাকতে আমার আব্বু বেশি পরিশ্রম বা কষ্ট করুক। তাই সমস্ত কাজ আমি করার চেষ্টা করি, আর তাতে আব্বু কিছু সাহায্য করে নিজের ইচ্ছায়। তাই আমিও মনে মনে ভাবি যাক কিছু কাজ করুক, তাহলে শরীর ফিটফাট থাকবে। আর কাজ না করলে শরীর হাইব্রিড মুরগির মতো হয়ে যাবে। তবে যারা পরিশ্রম করে বেশি, তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও থাকে বেশি। এবং দেখবেন গ্রামে বেশিরভাগ বয়স্ক লোকেরা মাঠে কাজ করে, অনেক ভারী ঘাসের বোঝা মাথায় করে নিয়ে যায়। শরীর তেমন জটিল কোনো রোগ নাই। আর শহরের যারা, তারা দেখবেন বয়স 35-40, কোমরে ব্যথা, ডায়াবেটিস, লিভার সমস্যা, হার্টের সমস্যা ইত্যাদি অসুখ বিসুখ লেগেই থাকে। তো আপনারা আমার আব্বুর জন্য দোয়া করবেন, এবং আমার গুরুগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে সুস্থতা এবং বরকত দান করে। আপনারা সকলে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।